রেমিটেন্স যোদ্ধা, পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কীভাবে কমায় আনা যায়, এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এই ব্যাপারেও আমরা আলোচনা করা। আগুন চলে গেছে, আগুন তারা নিভাইছে, বাট সময় লাগছে, এরকম দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি, এই 4টা 30 সেকেন্ডের ভিতর তারা চলে আসে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি গেটের ওখানে, যে কী জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা, এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে ওখানে কিছু কেমিক্যালও মনে হয়েছিল, গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল, শুধু দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিছে। আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল হয়েছে, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে।